এখান থেকে পড়ো। আহাদিহি সামাকাতুন। هذه سمكة. তারপরে هذه سمكة. এটি কি একটি মাছ? এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, সামাকাতুন, এটা কি এটি কি একটি একটি মাছ? মাছ? আহাদি هذه সামাকাতুন, এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. هذه سمكة. এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. هذه سمكة. এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. একটি মাছ। আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. একটি মাছ। আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি আহাদিহি মাছ? সামাকাতুন, এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি আহাদিহি মাছ? সামাকাতুন, এটি কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন, এটি কি একটি মাছ? هذه سمكة. এটা কি একটি আহাদিহি মাছ? সামাকাতুন, এটি কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন লাযীযাতুন। هذه سمكة আহাদিহি لذيذة. সামাকাতুন লাযীযাতুন। আহাদিহি সামাকাতুন লাযীযাতুন। هذه سمكة لذيذة. এটি কি সুস্বাদু মাছ? এটা কি সুস্বাদু মাছ? এটা কি সুস্বাদু মাছ? আহাদিহি সামাকাতুন লাযীযাতুন, এটি কি সুস্বাদু মাছ? هذه سمكة لذيذة. এটা কি সুস্বাদু মাছ? আহাদিহি সামাকাতুন লাযীযাতুন, এটি কি সামাকাতুন, সুস্বাদু এটা কি মাছ? একটা মাছ? هذه سمكة لذيذة. এটা কি সুস্বাদু মাছ? আহ- هذه سمكة لذيذة. এটা কি সুস্বাদু মাছ? আহাদিহি সামাকাতুন লাযীযাতুন, এটি কি সুস্বাদু মাছ? هذه سمكة لذيذة. এটা কি সুস্বাদু মাছ? লাযীযাতুন সামাকাতুন, এটি কি একটি মাছ? আহাদিহি সামাকাতুন লাযীযাতুন, এটি কি সুস্বাদু মাছ? هذه আহাদিহি سمكة সামাকাতুন لذيذة. এটা কি সুস্বাদু মাছ? আহাদিহি সামাকাতুন লাযীযাতুন, এটি কি একটি সুস্বাদু মাছ? لذيذة. এটা কি সুস্বাদু মাছ? আহাদিহি সামাকাতুন লাযীযাতুন, এটি কি সুস্বাদু মাছ? هذه سمكة لذيذة. এটা কি সুস্বাদু মাছ? আহাদিহি সামাকাতুন লাযীযাতুন, এটি কি সুস্বাদু মাছ? هذه سمكة لذيذة. এটা কি একটি সুস্বাদু মাছ? আহাদিহি সামাকাতুন লাযীযাতুন, এটি কি সুস্বাদু মাছ? هذه سمكة لذيذة. সুস্বাদু মাছ। হ্যাঁ, এরপরে দেখো। আহাদিহি সামাকাতুন লাযীযাতুন ওয়া কাবীরাতুন। هذه سمكة لذيذة وكبيرة. 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 هذه سمكة لذيذة وكبيرة.
فهذه سمكة لذيذة وكبيرة. هذه سمكة لذيذة وكبيرة. فهذه এটি কি সুস্বাদু এবং বড় মাছ? এদিকে সুস্বাদু এবং বড় মাছ। هذه سمكة لذيذة وكبيرة. لذيذة وكبيرة। এটি কি সুস্বাদু এবং বড় মাছ? এদিকে সুস্বাদু এবং বড় মাছ। هذه سمكة لذيذة সুস্বাদু এবং বড় মাছ। وكبيرة. هذه ثمرة لذيذة كبيرة. এটি কি সুস্বাদু এবং বড় মাছ? এটি সুস্বাদু এবং বড় মাছ। هذه سمكة সুস্বাদু এবং لذيذة বড় মাছ। وكبيرة. فهذه سمكة كبيرة. এটি কি সুস্বাদু এবং বড় মাছ? এদিকে সুস্বাদু। هذه سمكة لذيذة وكبيرة. বলো هذه سمكة لذيذة وكبيرة. এটি কি সুস্বাদু এবং বড় মাছ? সুস্বাদু এবং বড় মাছ। هذه سمكة لذيذة وكبيرة. هذه ثمرة لذيذة كبيرة. এটি কি সুস্বাদু এবং বড় মাছ? বড় মাছ। هذه বড় মাছ। سمكة لذيذة وكبيرة. বলো فهذه سمكة كبيرة। এটি কি সুস্বাদু এবং বড় মাছ? এটা কি সুস্বাদু এবং বড় মাছ? هذه سمكة لذيذة وكبيرة. لذيذة هذه سمكة لذيذة وكبيرة. كبيرة. كبيرة. এটি কি সুস্বাদু এবং বড় মাছ? সুস্বাদু এবং বড় মাছ। হ্যাঁ, এরপরে দেখো তিলকা হুজরাতুন। বলো বলো তিলকা হুজরাতুন। সেটি একটি কামরা। তিলকা হুজরাতুন 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 সেটি একটি কামরা। সেটি একটি কামরা। তিলকা হুজরাতুন সেটি একটি কামরা। তিল সেটি একটি কামরা। তিলকা হুজরাতুন সেটি একটি কামরা। বলো সেটি একটি কামরা। তিলকা হুজরাতুন সেটি একটি কামরা। সেটি একটি কামরা। আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন। সেটি কি একটি প্রশস্ত কামরা? সেটি একটি প্রশস্ত কামরা। আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন। সেটি কি একটি প্রশস্ত কামরা? একটি প্রশস্ত কামরা। আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন সেটি কি একটি প্রশস্ত কামরা? আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন সেটি কি একটি প্রশস্ত কামরা? আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন সেটি কি প্রশস্ত কামরা? প্রশস্ত কামরা। আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন সেটি কি প্রশস্ত কামরা? আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন সেটি কি প্রশস্ত কামরা?
প্রশস্ত কামরা? আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন, সেটি কি প্রশস্ত কামরা? أتلك حجرة واسعة সেটা কি প্রশস্ত কামরা? আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন, সেটি কি প্রশস্ত কামরা? أتلك حجرة واسعة সেটি প্রশস্ত কামরা আপনার নতুন রাজিয়াতুন সেটা কি প্রশস্ত কামরা? আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন, সেটি কি প্রশস্ত কামরা? أتلك حجرة আপনার নতুন রাজিয়াতুন সেটা কি প্রশস্ত রাস্তা? প্রশস্ত কামরা। আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন, সেটি কি প্রশস্ত কামরা? আপনার নতুন রাজিয়াতুন সেটা কি সেটি প্রশস্ত প্রশস্ত কামরা? কামরা আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন, সেটি কি প্রশস্ত কামরা? أتلك حجرة واسعة সেটি প্রশস্ত কামরা আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন, সেটি কি প্রশস্ত কামরা? أتلك حجرة واسعة সেটি প্রশস্ত কামরা আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন, সেটি কি প্রশস্ত কামরা? أتلك حجرة واسعة সেটি প্রশস্ত কামরা আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন, সেটি কি প্রশস্ত কামরা? أتلك حجرة واسعة সেটি প্রশস্ত কামরা আতিলকা হুজরাতুন ওয়াসিআতুন, সেটি কি প্রশস্ত কামরা? أتلك حجرة واسعة সেটি প্রশস্ত কামরা আতিলকা হুজরাতুন কাবীরাতুন, تلك حجرة كبيرة সেটি কি বড় কামরা? সেটি বড় কামরা আতিলকা হুজরাতুন কাবীরাতুন, تلك حجرة كبيرة সেটি কি বড় কামরা? সেটি বড় কামরা এটা কি আতিলকা বড় কামরা? হুজরাতুন কাবীরাতুন, تلك حجرة كبيرة সেটি কি বড় কামরা? সেটি বড় কামরা আতিলকা হুজরাতুন কাবীরাতুন, সেটি কি বড় কামরা? تلك حجرة সেটি বড় কামরা আতিলকা হুজরাতুন কাবীরাতুন, সেটি কি বড় কামরা? تلك حجرة ياسمين সেটি বড় কামরা আতিলকা হুজরাতুন কাবীরাতুন, সেটি কি বড় কামরা? تلك حجرة ياسمين সেটি বড় কামরা আতিলকা হুজরাতুন কাবীরাতুন, সেটি কি বড় কামরা? تلك حجرة كبيرة সেটি বড় কামরা আতিলকা হুজরাতুন কাবীরাতুন, সেটি কি বড় কামরা? আতিলকা কাবীরাতুন সেটা কি বড় কামরা? আতিলকা হুজরাতুন কাবীরাতুন ওয়া ওয়াসিআতুন, আতিলকা আতিলকা হুজরাতুন কাবীরাতুন ওয়া ওয়াসিআতুন, বলো। আতিলকা হুজরাতুন কাবীরাতুন ওয়া ওয়াসিআতুন, تلك حجرة كبيرة ياسمين আতিলকা হুজরাতুন কাবীরাতুন ওয়া ওয়াসিআতুন, تلك حجرة ياسمين আতিলকা হুজরাতুন কাবীরাতুন ওয়া ওয়াসিআতুন, تلك حجرة كبيرة واسعة আতিলকা হুজরাতুন কাবীরাতুন ওয়া ওয়াসিআতুন, تلك حجرة كبيرة واسعة সেটি কি বড় এবং প্রশস্ত কামরা? সেটি বড় এবং প্রশস্ত কামরা আতিলকা হুজরাতুন কাবীরাতুন ওয়া ওয়াসিআতুন, تلك كبيرة واسعة আতিলকা হুজরাতুন কাবীরাতুন ওয়া ওয়াসিআতুন, تلك حجرة كبيرة واسعة সেটি কি বড় এবং প্রশস্ত কামরা? সেটি বড় এবং প্রশস্ত কামরা কি বড় আতিল- এবং প্রশস্ত কামরা? আতিলকা হুজরাতুন কাবীরাতুন ওয়া ওয়াসিআতুন, আতিলকা تلك حجرة كبيرة واسعة সেটি কি বড় এবং প্রশস্ত কামরা? সেটা কি বড় এবং সেটি প্রশস্ত কামরা? প্রশস্ত কামরা আতিলকা হুজরাতুন কাবীরাতুন ওয়া ওয়াসিআতুন, تلك حجرة كبيرة واسعة সেটি কি বড় এবং প্রশস্ত কামরা? এই বড় এবং প্রশস্ত কামরা
মুখস্থ করলো। হ্যাঁ, এরপরে দেখো মা হাদিহি, এটি কি? মাহাদি মা হাদিহি, এটি কি? মাহাদি মা হাদিহি, এটি কি? মা হাদিহি, এটি কি? আহাদিহি বাইগতুন, আহাদিহি বাইগতুন, এটি কি একটি ডিম? 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 এটি কি একটি ডিম? আহাদিহি বাইগতুন, এটি কি একটি ডিম? আহাদিহি বাইগতুন, এটি কি একটি ডিম? আহাদিহি বাইগতুন, এটি কি একটি ডিম? এটি কি একটি ডিম? এবার দেখো আহাদি আহাদিহি আহাদিহি বাইগতুন ফাসিদাতুন, এটি কি একটি এটি কি নষ্ট ডিম? আহাদিহি বাইগতুন ফাসিদাতুন, এটি কি নষ্ট ডিম? আহাদিহি বাইগতুন ফাসিদাতুন, আহাদিহি বাইগতুন ফাসিদাতুন, এটি কি নষ্ট ডিম? 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 আহাদিহি বাইগতুন সগীরাতুন ওয়া ফাসিদাতুন, আহাদিহি বাইগতুন সগীরাতুন ওয়া ফাসিদাতুন, এটি কি ছোট এবং নষ্ট ডিম? ছোট এবং নষ্ট ডিম। আহাদিহি বাইগতুন সগীরাতুন ওয়া ফাসিদাতুন, এটি কি ছোট এবং নষ্ট ডিম? ছোট এবং নষ্ট ডিম। আহাদিহি বাইগতুন ফাসিদাতুন সগীরাতুন ওয়া ফাসিদাতুন, এটি কি ছোট এবং নষ্ট ডিম? এদিকে ছোট এবং নষ্ট ডিম। আহাদিহি বাইগতুন সগীরাতুন ওয়া ফাসিদাতুন, এটি কি ছোট এবং নষ্ট ডিম? ছোট এবং নষ্ট ডিম। হ্যাঁ, এই এগুলো মুখস্থ করবে। এরপরে দেখো এই যে বাংলা, এগুলো মুখস্থ করে আসতে হবে, ঠিক আছে? দেখো আন-নাহবু ওয়াস-সরফু, যে কোনো বিদেশি ভাষা যথার্থ রূপে শেখার জন্য ওই ভাষার ব্যাকরণ জানা আবশ্যক। আরবি ভাষা শিখতে হলে আমাদেরকে আরবি ব্যাকরণ জানতে হবে। আমরা প্রতি ক্লাসেই এক দুটি করে ব্যাকরণের নিয়ম শিখছি। আরবি ব্যাকরণের দুটি বিভাগ রয়েছে। আরবি ব্যাকরণের কয়টা বিভাগ? দুইটি। আরবি ব্যাকরণের কয়টি বিভাগ? দুইটি। দুইটি। 1 নম্বর সরফ, 2 নম্বর নাহু। বলো তো, সরফ 1 নম্বর নাহু। সরস, 2 নম্বর মাহরুফ। সরফ নাহু। সরস মাহরুফ। হ্যাঁ, তাহলে সরফ নাহু, সরফ নাহু। 1 নম্বর কি? সরস 2 নম্বর। মাহরুফ। আচ্ছা, তাহলে আরবি ব্যাকরণের কয়টি বিভাগ? দুইটি। দুইটি। কি কি? সরস আর মাহরুফ।
হ্যাঁ, সরফ আর নাহব, অথবা এটাকে বলতে পারো কি নাহু। হয় রুস্যকার দিয়ে নাহুও বলতে পারো। ঠিক আছে, নয়াকা হয় রুস্যকার নাহু, কিন্তু এই হাটা হা, বড় হা হবে আর কি, নাহু। আচ্ছা, এরপরে দেখো আরবি ভাষার শব্দ তিন প্রকার। আরবি ভাষার শব্দ কয় প্রকার? তিন প্রকার। ইসিম, ফেয়েল, হরফ। কি কি? সিন, সিন, হরফ। ইসিম, ফেয়েল, হরফ। বলো। সিন, সিন, হরফ। ইসিম, ফেয়েল, হরফ। সিন, সিন, বলো, ইসিম, ফেয়েল, হরফ। সিন, সিন, ইসিম, ফেয়েল, হরফ। সিন, বলো, ইসিম, ফেয়েল, হরফ। সিন, হরফ। হ্যাঁ, তো আরবি ব্যাকরণের সরফ অংশে মৌলিকভাবে ফেয়েল নিয়ে আলোচনা হয়, আর নাহু অংশে মৌলিকভাবে ইসিম ও হরফ নিয়ে আলোচনা হয়। তাহলে সরফ অংশ নিয়ে আরবি ভাষার শব্দ কয় প্রকার বলো তো? আরবি ভাষার শব্দ কয় প্রকার? তিন প্রকার। এই যে আরবি ভাষার শব্দ কয় প্রকার? এই কথা বলো, মিনহা, কই গেছো? কথা বলো না কেন? জি ওস্তাদ। হ্যাঁ, আরবি ভাষার শব্দ কয় প্রকার বলো তো? আম, হ্যাঁ, আর ভাষার ছোট তিন প্রকার। হ্যাঁ, তিন প্রকার। কি কি? রেলুন, হরফুন, ইসমুন, ফেলুন, হরফুন। ইসমুন, রেলুন, হরফুন। তো এগুলোকে আমরা বাংলায় বলার সময় এরকম ভাবে বলে থাকি, ইসিম, ফেল, হরফ। কি? ইসিম, ফেরেল, হরফ। ইসিম, ফেল, হরফ। কিভাবে বলি? ইসিম, ফেরেল, হরফ। ইসিম, ফেল, হরফ। কি? ইসিম, ফেরেল, হরফ। হ্যাঁ, তো এই তিন প্রকার শব্দ। আরবি ভাষার শব্দ কয় প্রকার? তিন প্রকার। কি কি? ইসিম, ইসমিল, ফেরেল, হরফ। আবার বলো। ইসমিল, ফেরেল, হরফ। ইসিম, ফেল, হরফ। এখন দেখো এই যে সরফ আর আরবি ব্যাকরণের বিভাগ কয়টা? কয়টা? কি কি? দ্বিতীয়টা। আরবি ব্যাকরণের বিভাগ কয়টা? আরবি ব্যাকরণ, ওই যে সারফ আর নাহু। হ্যাঁ, সরফ, নাহু। আরবি ব্যাকরণের বিভাগ দুইটা, সরফ, নাহু। আর আরবি ভাষায় শব্দ কয় প্রকার? আরবি ভাষার শব্দ তিন প্রকার। কি কি? ইসমিল, ফেল ও হরফ। ইসিম, ফেল, হরফ। তো এই যে উপরে আমরা পড়লাম দুইটা বিভাগ, আর নিচে পড়লাম তিন প্রকার শব্দ। তো এই যে সরফ আর নাহু, তো এখানে দেখো আরবি ব্যাকরণের সরফ অংশে মৌলিকভাবে ফেল নিয়ে আলোচনা হয়, নাহু অংশে মৌলিকভাবে ইসিম ও হরফ নিয়ে আলোচনা হয়। মানে আরবি ব্যাকরণের যে দুইটা বিভাগ সরফ আর নাহু, এই সরফ আর নাহুর মধ্যে সরফের অংশে শুধুমাত্র ফেল নিয়ে আলোচনা হবে। মানে আরবি ভাষার যে শব্দ তিন প্রকার, ইসিম, ফেল, হরফ, তার মধ্যে শুধু ফেল নিয়ে আলোচনা হয় সরফের মধ্যে। সরফের মধ্যে শুধু ফেল নিয়ে আলোচনা হয়। আর নাহু যেটা, এই নাহুর মধ্যে ইসিম এবং হরফ নিয়ে আলোচনা হয়। আর অন্য সব প্রসিদ্ধ ভাষার মতো আরবি ভাষাতেও হরফ বা অব্যয়ের সংখ্যা সীমিত, যেগুলোকে সহজেই গণনা করা সম্ভব। এ গ্রন্থের শেষ অধ্যায়ে আরবি ভাষায় ব্যবহৃত হরফ, অব্যয় এর একটি তালিকা দেওয়া আছে। এই হরফ বা অব্যয়গুলোর অর্থ ও প্রয়োগ জেনে নিলেই ভাষার তিন প্রকার শব্দের এক প্রকার সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। এরপর দেখো, আরবি ব্যাকরণে ফেলের আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ। পৃথিবীর অন্যান্য প্রসিদ্ধ ও সমৃদ্ধ ভাষার তুলনায় আরবি ভাষার ফেল বা ক্রিয়ার আলোচনা অনেক বেশি বিস্তৃত। আরবি ব্যাকরণের সরফ অংশ সম্পর্কে জ্ঞাত হলে ফেলের প্রকারসমূহ, কাল, বচন, লিঙ্গ ও পুরুষ ভেদে তার বিভিন্ন রূপ, ক্রিয়ামূল বা মাজদার এর অক্ষর, সংখ্যার তারতম্যের কারণে তার গঠন ও রূপের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে জানা যাবে। মানে এটা সরফের মধ্যে জানা যাবে।
আর আরেকটা বিষয় দেখো, কতগুলো বাক্যের সমষ্টি ভাষা। ভাষা কি? কতগুলো বাক্যের সমষ্টি, কতগুলো শব্দের সমষ্টি, বাক্যের সমষ্টি। ঠিক আছে, তো বাক্যের অন্তর্গত শব্দসমূহের প্রকার ও পারস্পরিক সম্বন্ধ বা তারকিব জানা যে কোনো বিদেশি ভাষা শেখার জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। মানে বাক্যের মধ্যে যে শব্দ, এই শব্দর প্রকার, এই শব্দটা কোন প্রকার, এরপরে তার শব্দ, এক শব্দ আরেক শব্দের সাথে কি ধরনের সম্পর্ক, এইটা প্রত্যেক ভাষার জন্যই জানা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া আরবি ভাষায় শব্দের শেষাক্ষরে যে এআরাব তথা জবর, জের, পেশ ও জজম হয় তা গুরুত্বপূর্ণ। আরবি ব্যাকরণের নাহু অংশ সম্পর্কে জ্ঞাত হলে বাক্যের অন্তর্গত শব্দগুলোর প্রকার সঠিকভাবে নির্ণয় করা যাবে, শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক চিহ্নিত করা যাবে, শব্দের শেষাক্ষরের জবর, জের, পেশ ও জজম এর শুদ্ধ শুদ্ধি নির্ণয় করা যাবে। আমরা সরফ এর নিয়মগুলো 24তম ক্লাস থেকে শিখব। প্রথম ক্লাস থেকে শিখছি নাহু এর কিছু দরকারি নিয়ম। এরপরে দেখো এখানে বলছে কি, আল জুমলাতুল ইসমিয়াতু ওয়াল জুমলাতুল ফি'লিয়াতু। আরবি ভাষার বাক্যসমূহ প্রধানত দুই প্রকার। প্রধানত দুই প্রকার। বলতো আরবি ভাষার বাক্য প্রধানত কয় প্রকার? বলো। দুই প্রকার। হ্যাঁ, আরবি ভাষার বাক্যসমূহ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হলো আল জুমলাতুল খাবারিয়া আর আল জুমলাতুল ইনশাইয়া। কি কি? الجمعة الخبرية আল জুমলাতুল ইনশাইয়া। الإشارية আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। الإنشائية আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। তো এতটুকু পড়া, হ্যাঁ। কই তা ফাতিন ওয়াফিয়ারা কোথায় গেল? এই পর্যন্ত পড়বে এবং এই বাংলাগুলো পড়ে আসবে। হ্যাঁ, বাংলা থেকে কিন্তু আমি জিজ্ঞাসা করব প্রশ্ন, কোনটা কয় প্রকার, কি কি। এই যে এআরাব কাকে বলে? এআরাব হচ্ছে জবর শেষ অক্ষরে, শব্দের শেষ অক্ষরে জবর, জের, পেশ, জজম হয়, এগুলোকে এআরাব বলে। এটা পুরোটা সুন্দরভাবে পড়বে, পরে আগামী ক্লাসে সব কিছু মুখস্থ করে আসবে। ঠিক আছে ইনশাল্লাহ? মনে থাকবে তো? আচ্ছা। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম।